আধুনিক যুগে যদি চিন্তা করতে যাই এই লোহা সম্পর্কে, লোহাকে যদি আপনি বাদ দেন তাহলে কোন জিনিসটি সম্ভব? আপনি কৃষি কাজ করবেন, বলেন তো লোহা ছাড়া কি কৃষি কোনো কাজ করা সম্ভব? যদি বলেন ইঞ্জিনিয়ার হব। আলহামদুলিল্লাহ, সম্মানিত দর্শক, আজকে আমরা আলোচনা করব সূরা হাদিদের একটি আয়াত সম্পর্কে। সূরা হাদিদ হচ্ছে পবিত্র কোরআনের 114টি সূরার ভেতরে 57 নাম্বার সূরা, অর্থাৎ পবিত্র কোরআনের সূরার দিক দিয়ে যদি গণনা করা যায় তাহলে এটি মাঝখানে অবস্থিত। তা আমরা সূরা হাদিদের 25 নাম্বার আয়াত, সূরা হাদিদের 25 নাম্বার আয়াত সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। দেখা যাক এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা মানব জাতির জন্য কি বলেছেন। আল্লাহ তাআলা বলতেছেন, লাকদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাত, আমি আমার রাসূলগণকে প্রেরণ করেছি সুস্পষ্ট কিতাব দ্বারা। মাহুমুল কিতাব, আমি তাদেরকে সুস্পষ্ট কিতাব দ্বারা নাজিল করেছি, যেন মানুষ এই কিতাব দ্বারা ন্যায় বিচার প্রতিষ্ঠা করে। তাহলে আল্লাহ তাআলা কোরআনকে কি করেছেন? নাজিল করেছেন, অর্থাৎ কিতাবকে তিনি নাজিল করেছেন যেন মানুষ এই কিতাব দ্বারা ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারে। এরপর আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া আনজালনাল হাদিদা, এবং আমি নাজিল করেছি হাদিদ, লোহাকে আমি নাজিল করেছি। বাসুং শাদীদ, এর মধ্যে রয়েছে প্রচণ্ড শক্তি। মানাফিউল লিন্নাস, আর এতে রয়েছে মানুষের জন্য বহুবিধ কল্যাণ। মানাফিউল লিন্নাস, মানুষের জন্য বহুবিধ কল্যাণ রয়েছে। আজ বিজ্ঞানীরা প্রমাণ করছে যে এই পৃথিবীতে যে আমরা লোহা ব্যবহার করি, এই লোহা পৃথিবীতে উৎপন্ন হওয়ার ক্ষমতা রাখে না। অতএব লোহার যদি একটি অণু তৈরি করতে হয় তাহলে সৌরজগতের যত শক্তি আছে এর থেকেও বহু 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 গুণ শক্তি বেশি প্রয়োজন। আমরা যদি এই পৃথিবীর তাপমাত্রার কথা বলি, এই পৃথিবীর কোনো তাপমাত্রা দ্বারা লোহার একটি অণু তৈরি করা সম্ভব নয়। কারণ কি? এই সৌরজগতের যত শক্তি আছে তার থেকেও বহু 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 গুণ বেশি তাপমাত্রা প্রয়োজন লোহার অণু তৈরি করার জন্য। অতএব আল্লাহ তাআলা এখানে আমাদেরকে বুঝাতে চাচ্ছেন, প্রথম দিকে বলেছেন যে আমি রাসূলগণকে প্রেরণ করেছি মাহুমুল কিতাব, তাদের সাথে আমি কিতাব নাজিল করে তাদেরকে প্রেরণ করেছি। অতএব রাসূলদের উপর আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন, এটা কিন্তু আসমান থেকে আল্লাহ তাআলা নাজিল করেছেন। এর পরবর্তীতে বলতেছেন যেন এই কোরআন দ্বারা, এই কিতাব দ্বারা তোমরা সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারো। এরপর আল্লাহ তাআলা বলতেছেন কি, যে ওয়া আনজালনাল হাদিদ, আমি যেমন কোরআনকে নাজিল করেছি তেমনি ভাবে আমি এই পৃথিবীতে লোহাকেও কি করেছি? নাজিল করেছি। শুধু লোহাকে যে নাজিল করেছি তা নয়, এই লোহার মধ্যে আমি দিয়েছি প্রচণ্ড শক্তি, যা দ্বারা মানুষের বহুবিধ কল্যাণ রয়েছে। দেখেন তো, আজকে আমরা এই আধুনিক যুগে যদি চিন্তা করতে যাই এই লোহা সম্পর্কে, লোহাকে যদি আপনি বাদ দেন তাহলে কোন জিনিসটি সম্ভব? আপনি কৃষি কাজ করবেন, বলেন তো লোহা ছাড়া কি কৃষি কোনো কাজ করা সম্ভব? লোহা ছাড়া কিন্তু কোনো কাজই কৃষি কাজ সম্পন্ন হবে না। অতএব আমাদের এই মানব কল্যাণের জন্য আল্লাহ তাআলা যে লোহা নাজিল করেছেন, এই নাজিল করার পরও আল্লাহ তাআলা আবার বলতেছেন যে এটার ভিতরে মানুষের জন্য বহুবিধ কল্যাণ রয়েছে। আজ আমরা এত বড় বিজ্ঞানী হচ্ছি, আমরা এত আধুনিক হচ্ছি, কিন্তু আল্লাহ তাআলার লোহা ব্যতীত তো আমরা কিচ্ছু করা আমাদের পক্ষে সম্ভব নয়। আপনি যদি বলেন ডাক্তার হব, তাহলেও আমাদেরকে এই লোহার যন্ত্রপাতি ব্যবহার করেই আমাদেরকে ডাক্তার হতে হবে। যদি বলেন ইঞ্জিনিয়ার হব, এই লোহার যন্ত্রপাতি ব্যবহার করেই আমাদেরকে ইঞ্জিনিয়ার হতে হবে। যদি বলেন আমি ডাক্তার হব না, ইঞ্জিনিয়ার হব না, আমি কি হব? আমি কৃষি কাজ করব। বলেন তো কৃষি কাজ কি লোহা ছাড়া সম্ভব? লোহা ব্যতীত কিন্তু কৃষি কাজ সম্ভব নয়। অতএব আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করতেছেন, যেমনি ভাবে আমি কোরআনকে নাজিল করেছি তেমনি ভাবে আমি লোহাকেও নাজিল করেছি। শুধু নাজিল করি নেই, যেন তোমরা সমাজে মানুষের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করো। অতএব
আমাদেরকে আল্লাহ তাআলা এই যে কোরআন নাজিল করেছেন, লোহা নাজিল করেছেন, নাজিল করার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে কি করতেছেন? পরীক্ষা করতেছেন। এরপর আল্লাহ তাআলা বলতেছেন যে ওয়ালিয়ালামাল্লাহু মাইয়ানসুরুহু রুসুলাহু বিল গায়ব, আমি এবং আমার রাসূলকে না দেখেও দেখি কারা বিশ্বাস করে, তার প্রতি ঈমান রাখে, ইয়াকিন রাখে, দ্বীনকে কবুল করে নেয়। এই লোহা যখনই আমরা ব্যবহার করব, আল্লাহ তাআলা তো আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন, আমরা যখনই লোহা ব্যবহার করব তখন যেন আমাদের আল্লাহ তাআলার শুকরিয়াগুলো মুখ দিয়ে বের হয়ে যায়। কারণ কি? আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, নিয়ামত ভোগ করো, নিয়ামত ভোগ করে কি করো? তোমরা এই নিয়ামতের শুকরিয়া আদায় করো। আর নিয়ামতের শুকরিয়া যখন আদায় করবে, আমি এই নিয়ামতকে আরো বৃদ্ধি করে দেব। আর যদি নিয়ামতের শুকরিয়া আদায় না করো, তাহলে তোমাদের থেকে এই নিয়ামতকে ছিনাই নেওয়া হবে। বলেন, আল্লাহ তাআলা যদি এখন আমাদের কাছ থেকে সমস্ত লোহাকে ছিনিয়ে নেন, তাহলে আমাদের কি উপায় হবে? কোনো উপায় আছে? এই কারণে আল্লাহ তাআলা যে নিয়ামত দিয়েছেন আমাদেরকে, যে নিয়ামত আমাদের জন্য নাজিল করেছেন, আমরা যেন এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারি। সবাই বলে আমিন। এই নিয়ামতের সঠিক ব্যবহার করতে পারি এবং আমরা সর্বক্ষণ সর্ব অবস্থায় যেন আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে পারি। সবাই বলে আমিন।